যেই সরকার জনগণের এই 6টা প্রাপ্য পরিশোধ করতে পারে না, আদায় করতে পারে না অথবা করে না, এমন সরকারের জন্য ভোট চাওয়াও হারাম, ভোট গ্রহণ করাও হারাম, গদিতে যাওয়াও হারাম, গদিতে কামড় দিয়া ধইরা রাখাও হারাম। 6টা অধিকার যে সরকার দিতে পারে না, এই সরকারের জন্য ভোট চাওয়া হারাম, নির্বাচনে পদপ্রার্থী হওয়া হারাম। কি হওয়া হারাম? পদপ্রার্থী হওয়া। আমি জানি না আমাদের বর্তমান সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের জানা আছে কিনা যে জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে আর সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে। জনগণ যদি সরকারের অধিকার আদায় করে না, এই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার যদি জনগণের অধিকার আদায় করে না, এই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাহলে সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক কিছু অধিকার আছে। এইগুলি যদি জানে না, তারে রাজনীতি করতে কে গেছে? তুমি রিক্সা চালিয়ে জীবনযাপন করতে পারো না? জনগণের কাছে সরকারের অধিকার আছে 2টা, এটা আপনাদের জীবনভর মনে থাকা দরকার। যদি শান্তিপূর্ণ দেশ শাসন আশা করেন কোন সরকারের কাছে, তাহলে এগুলো আপনাদের জানতে হবে। আমাদের দেশটা শান্তিপূর্ণভাবে শাসিত হোক, এটা যদি চান তাহলে আপনার দেখতে হবে জনগণের কাছে সরকারের কি কি প্রাপ্য আছে, কি কি পাওনা আছে, কি কি অধিকার আছে, আর সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে জানতে হবে। আপনি যদি জানেনই না, পরিশোধ করবেন কোন সময়? জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে 2টা জিনিস। একটা হলো আনুগত্য করা, সরকারের হুকুম মানা। সরকারের হুকুম একটা প্রাপ্য, কিন্তু এটা বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। সরকারের হুকুম মানতে বাধ্য সমস্ত জনগণ, বিনা শর্তে না, একটা শর্ত সাপেক্ষে। শর্তটা উল্লেখ করে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। বুঝলেন? তাহলে সরকারের হুকুম মানতে আমরা বাধ্য কতক্ষণ? সরকারের হুকুমটা আল্লাহ বিরোধী না হবে যতক্ষণ। সরকারের কাছে জনগণের কাছে সরকারের 2 নম্বর প্রাপ্য হলো জনকল্যাণমূলক কাজে, দেশের উন্নয়নমূলক কাজে প্রতিটি জনগণ আপন আপন সাধ্যমতো সরকারকে সহযোগিতা করা। কোন কোন কাজে? জনকল্যাণমূলক এবং দেশের উন্নয়নমূলক কাজ যদি সরকার করে, তাহলে সরকারকে সহযোগিতা করে। যেমন রাস্তায় এলোফাতারি গাড়ি চালাইয়া যেন দুর্ঘটনা না ঘটে, গাড়ি ভাঙচুর না হয়, প্যাসেঞ্জারের প্রাণহানি না হয়, এই জন্য সরকার আইন করছে ট্রাফিক সিগন্যাল লাইট। লাইট যদি সবুজ বাতি জ্বলে তাহলে গাড়ি চলবে, আর লাল বাতি যদি জ্বলে তাহলে গাড়ি থামবে। যা সরকারের হুকুম। আপনি যদি সিগন্যাল লাইট মানেন না, রেড লাইট জ্বললেও যদি আপনি গাড়ি চালিয়ে যান, এরকম বাঙালি আসেনি। এক গাড়িওয়ালা একটা গল্প আছে, গাড়িওয়ালা রেড লাইট মানছে না, পার হইয়া গেছে, পুলিশে আটকাইছে। তুই রেড লাইট জ্বলে দেখছো? কই দেখছি। তাহলে আসলে কেন? রেড লাইট দেখছি, তুমি যে দাঁড়ায় রয়েছো ওইটা দেখছি না, এই কারণে। আপনারা বলেন সরকারে যে ট্রাফিক সিগন্যাল লাইট আইন করলো, এটা কি জনগণের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? আপনি যদি মানেন না, তাহলে সরকারকে সহযোগিতা করলেন না অসহযোগিতা করলেন? শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সরকার আইন করছিল লাল বাতি জ্বললে গাড়ি থামবে, তুই থামছিলে না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কি বিষয় বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাইলে জনগণের কাছে সরকারের সর্বমোট পাওনা আছে 2টা। একটা হলো হুকুম মানা, আর একটা হলো সহযোগিতা করা। একটা হলো সরকারের হুকুম মানা, আর একটা হলো সরকারকে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা, দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা। এটা হলো জনগণের কাছে সরকারের প্রাপ্য।
সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে 6টা। কটা? আমি সারা রাইতেও কইয়া শেষ করতে পারতাম না। আজকে শুধু তালিকাটা বলবো, আর এক নম্বর প্রাপ্যটার ব্যাপারে খলিফা উমরের ঘটনাটা বলবো। সরকারের কাছে জনগণের 6টা প্রাপ্য আছে। সরকারের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী জনগণের 6টা অধিকার আছে, 6টা প্রাপ্য আছে। সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে এইটা জানা যারা রাজনীতি করে না তাদের দরকার, না যারা রাজনীতি করে তাদের দরকার? যারা রাজনীতি করে তারা বলে না কেন? যেহেতু তারা বলে না, এই জন্য আমি একটু আবার দিচ্ছি। এইগুলি যদি বলো না, এইগুলি যদি পড়ো না, এইগুলি যদি শিখো না, তাহলে কোন পুরাণ নিয়মের নাম রাজনীতি? সমস্ত ধর্মাবলম্বী নাগরিকদের সরকারের কাছে 6টা অধিকার আছে, 6টা প্রাপ্য আছে। তালিকাটা কই, আর 1 নম্বরটার একটু বিশ্লেষণ করি। 1 নম্বর, খাদ্য ব্যবস্থা করা। দেশের সমস্ত জনগণ যেন প্রয়োজনীয় খাদ্য পাইতে পারে তার ব্যবস্থা করা। গৃহস্থির সুযোগ দেওয়া হোক, চাকুরির সুযোগ দেওয়া হোক, ব্যবসার সুযোগ দেওয়া হোক, অথবা বেকার ভাতার সুযোগ দেওয়া হোক, যে কোনোভাবে যেন উপবাসী থাকতে না হয় দেশের কোনো নাগরিককে, সেই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের 1 নম্বর প্রাপ্য। 1 নম্বর খাদ্য ব্যবস্থা। এখানে হইচইটা মেহরবানি করে বন্ধ করে। আমি তো আর মাত্র 2-3 মিনিট কথা বলব। 2-3 মিনিটের জন্য 100 কুবের লাঙ্গল 1 কুবের চেলি বানাইবেন না। শুনলি মাইকো কইলে তারা খানি দিয়ে যাইতো না, হখানত 2-4জন ভলান্টিয়ার দরকার। এক নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা, 5 নম্বর বাসস্থান ব্যবস্থা, 6 নম্বর নিরাপত্তা ব্যবস্থা। এই 6টা ব্যবস্থা সমস্ত জনগণকে করে দেওয়া সরকারের কাছে জনগণের পাওনা। কটা? এই ব্যবস্থাগুলি যারা করে দিতে পারে না, এদের জন্য রাজনীতি করাও হারাম, ভোট চাওয়াও হারাম, ভোট গ্রহণ করাও হারাম, গদিতে বসাও হারাম, গদি ফেরাউনের মতো কামড় দেওয়া দইরা রাখাও হারাম। এই 6টার 1 নম্বরটা কি? খাদ্য ব্যবস্থা। 1 নম্বরে খাদ্য ব্যবস্থা। তাই খলিফা উমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই বের হয়ে গেলেন খোঁজ নেওয়ার জন্য আমার সমস্ত জনগণে খাদ্য পাইতেছে কিনা। ঘটনা মনে আসেনি? আমার সমস্ত জনগণ ঠিক মতে খাদ্য পাইতেছে কিনা তদন্ত করার জন্য ওমর বের হয়ে গেল। কাজেই ওনারা রাজনীতি জানতেন না। তিনি খলিফা মনোনীত হওয়ার সাথে সাথে বের হয়ে গেলেন, আমার দেশের জনগণ খাদ্য ঠিক মতে পাচ্ছে কিনা আমার তদন্ত করতে হবে। তদন্ত করতে গিয়ে দেখেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, তার পরিবারে উপার্জন করার মতো কেউ নাই, এতিম কয়েকটা বাচ্চা খাদ্যের অভাবে কাঁদতেছে। খলিফা ওমর বিধবা মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ঘটনা, তোমার বাচ্চারা কেন কাঁদে? ওই মহিলাও খলিফা ওমরকে আর কোনোদিন দেখে নেই এই জীবনের প্রথম। চিনতে পারছে না ইনি যে খলিফা উমর। বিধবা মহিলায় জবাব দেয়, শুনছি উমর বলে দেশের প্রধান শাসনকর্তা হয়েছে। এটা অপদার্থ, এটা কোনো দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। খলিফা উমর জিজ্ঞাসা করলেন, কেন? হে গদিতে বসা আর আমার এতিম বাচ্চা খাদ্যের অভাবে কান্দে, এমন অপদার্থ কোনোদিন গদিতে বসার যোগ্যতা রাখে না। তোমার মতো মুসাফির আইসো আমার এতিম বাচ্চা খাইলো কিনা খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফিরকে খলিফা বানাই মতো কিছু কার কাছে কর? সিন্যা কইছে না, না সিন্যা। খলিফা উমর গুলাম রেলইয়া খাদ্য গুদামে ঢুকলেন।
এটা গুদামটা খলিফা ওমরের বাপেরা ছিল না জনগণের? এটা মনে রাখবেন, রাষ্ট্রের সমস্ত ধনভাণ্ডার কোনো সরকারের বাপের সম্পত্তি নয়, সবগুলি জনগণের সম্পদ। তাহলে খলিফা ওমর গুলাম সাথে নিয়ে সরকারি গুদামের যে ঢুকলেন, এই গুদামের সম্পদগুলি খলিফা ওমরের বাপের না দেশের জনগণের? জনগণের। গুলাম রে কইলেন আটার বস্তাটা আমার ঘরে উঠে। গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাই দিব? খলিফা ওমর যেই দেশের প্রেসিডেন্ট ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এত বড় প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাইয়া দিব আমি গুলাম সাথে থাকা অবস্থায়? খলিফা ওমর একটু রাগান্বিত হইয়া গুলাম রে কইলে, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন উমর যেই দেশের শাসনকর্তা ছিল সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা এক রাত্রে উপবাসী ছিল কেন, জবাব তুই দিবে? কয় নাউজুর, এত কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তখন খলিফা ওমর গুলামকে বললেন, তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। তোরকে হাইদা গিয়া গুলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা ওমরের ঘরে উঠে। প্রধান শাসনকর্তা আটার বস্তা ঘাড়ে নিয়ে বিধবা মহিলার বাড়ির দিকে চললেন লেবারের মতো। গুলাম খালি হাত খলিফা উমরের সাথে সাথে চলল নবাবের মতো। বলেন তো, নিজের কাঁধে বহন করে সরকারি গুদামের মাল বিধবা এতিমদের ঘরে পৌঁছাইয়া দেওয়ার অনুমতি আসলো থেকে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব? আমি যেই দেশের শাসনকর্তা, এই দেশে একটা বিধবা এক রাত্রে ক্ষুধার্ত ছিল, বিধবার এতিম বাচ্চা এক রাত্রে ক্ষুধার্ত ছিল কেন? অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই দিন আমি উমর কি জবাব দিব আল্লাহর কাছে? এই তীব্র অনুভূতি খলিফা উমরকে বাধ্য করলো আটার বস্তা ঘাড়ে নিয়ে মহিলার বাড়িতে পৌঁছে দেব। এখন যদি কোনো সরকারের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাসী থাকে, এই কথা বলার সুযোগ নাই যে সরকারি তহবিলে সম্পদ ছিল না, লাখ লাখ মানুষ ক্ষুধায় কাতরায়, সরকারি তহবিলে সম্পদ ছিল না বলার কোনো সুযোগ নাই। সম্পদ না যদি না থাকতো, সরকারি তহবিলে সম্পদ না থাকার কারণে যদি লক্ষ লক্ষ বাঙালি উপবাসী থাকে, তাহলে কোটি কোটি টাকা চুরি করে বিদেশ নিলা কেমনে? তাহলে আমার কথা বুঝাতে কে বলুন, তহবিলে ছিল না এই জন্য বাঙালিরা উপবাস কাটাইছে, না চুরদের কারণে দেওয়া হয়েছিল না? চুরদের কারণে দেওয়া হয়েছিল না। এইরকম জনগণের সম্পদ যারা চুরি করতে পারে তারাই রাজনীতি করার যোগ্য। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমি এর থেকে সুদা ভাষা জানি না। আমি শুধু বলতে চাই, সরকারি গুদাম থেকে আটার বস্তা ঘাড়ে কইরা দেশের প্রধান শাসনকর্তা বিধবা মহিলার ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিতে উদ্যত করল তাকে কোন চিন্তা চেতনা? একমাত্র চিন্তা চেতনা হলো শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি যাবে। এই চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। আমি শুরুতেই বলেছিলাম মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, জাগে শুধু মাদ্রাসা শিক্ষার দ্বারা। সাবজেক্টটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই অনুভূতি জাগাবার তৌফিক দান করুন, যেন আমরা দুর্নীতি মুক্ত জীবন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু কাই মনে আমার